ওয়ালাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আপনারা জানেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের সকল কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেহেতু কুরিয়ার সার্ভিস বন্ধ, সেক্ষেত্রে আমরা মাল ডেলিভারি করতে পারবো না। তো আপনারা যারা আগে অর্ডার করতে চান, তারা অর্ডার করে রাখতে পারেন। আমরা আপনাদের মালগুলো রেডি করে রাখবো, আর কুরিয়ার খোলার সাথে সাথে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো কুরিয়ার যেহেতু বন্ধ, মাল নিচ্ছে না, মাল বুকিং নিচ্ছে না, সেক্ষেত্রে একটু সাময়িক অসুবিধা হবে। এবং ঈদ উল আজহার জন্য তো সকলেই ছুটিতে থাকছেন। তো সবাই যেন ছুটি কাটাতে পারেন ভালোভাবে। তো আমরাও যেন একটু রেস্টে থাকতে পারি, যেহেতু প্রতিনিয়ত ব্যস্ততার মধ্যেই কাটতে হয়। আমাদের যেহেতু প্রতিদিন প্রায় অর্ডার অনেকগুলো করে থাকে, তো আমরা প্রতিদিনই ব্যস্ত থাকি। তো ঈদের কারণে কয়েকদিন আমরাও ছুটিতে থাকতে পারবো। যাই হোক, আপনার যাদের একান্ত কথা বলার প্রয়োজন, তারা একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। যেহেতু আমরা সবসময় কথা বলি, তো ঈদের কয়েকটা দিন যেন আমরা একটু রেস্টে থাকতে পারি, তো আপনারা আমাদেরকেও একটু সময় দিবেন। যেহেতু আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, আপনাদের সকলকে কাছে অনুরোধ, যাদের একান্ত কোনো কিছু জানার প্রয়োজন হবে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। আর খুব জরুরি প্রয়োজন হলে অবশ্যই একটা কল দিবেন, কোনো সমস্যা নেই। তো অযথা নক করে আপনাদেরও মূল্যবান সময়টা নষ্ট করবেন না, আর আমাদেরকেও যেন সময় নষ্ট না করেন, বা আপনারাও যেন বিরক্ত না হন। আর সেক্ষেত্রে আপনাদেরকে আর কি বলবো, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের ছুটিতে সবাই দেশ এবং বিদেশে, শহরে বা গ্রামে, যে যেখানে ঈদ করবেন, সকলেই যেন সুশৃঙ্খলভাবে এবং সুন্দর পরিবেশে ঈদটা উদযাপন করতে পারেন, এই প্রত্যাশা করি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাল্লাহ। তো ঈদ পরবর্তী সময়ে যেন আমরা আমাদের কর্মস্থল বা আমাদের কার্যক্রম, সবাই সবার কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি। সবাই যেন নিজ নিজ কর্মস্থলে যেতে পারি, সবাই যেন নিজ কর্মে মন দিতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমার কিছু আপনাদের সকলকে দান করেন। তো ঈদের যে কয়দিন আপনারা ছুটিতে থাকবেন বা আমরা যারা ছুটি কাটাবো, তারা সকলেই যেন সাবধানতা অবলম্বন করে চলতে পারি, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত রাখি। আর বর্তমান প্রেক্ষাপট যে পরিবেশ পরিস্থিতি, সেটা বিবেচনা করে সকলেই একটু শান্ত থাকার চেষ্টা করবেন, রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, সবাই একটু ত্যাগ স্বীকার করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারি। তো যাই হোক, দর্শক মন্ডলী, ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আর লম্বা করছি না, শেষ করছি। শেষ করার আগে আপনাদেরকে বলছি, যারা আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।